দেখে ভয় পেয়েছেন? মাওলানা মামুন সাহেব কি স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সামনে স্তব্ধ হয়ে গেছেন? পরিষ্কার বক্তব্য দিতে চাই, মাওলানা মামুন সাহেব স্বৈরাচারের সামনে, রক্ত চক্রের সামনে ভয় পান নাই। মাওলানা মামুন সাহেব স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সামনে স্তব্ধ হন নাই। তার যে গতি চলেছে, আল্লাহর কসম, এই গতি জাতীয় সংসদে যে ক্ষান্ত হবে, ক্ষান্ত হবে, ক্ষান্ত হবে। সংগ্রামী ভাইরা, মাওলানা মামুন সাহেব ওই ব্যক্তি যিনি হাজার হাজার স্বৈরাচারের পেটুয়া বাহিনীর মধ্যে অবস্থান করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বিশ্বকে নাড়া দিয়েছেন। পুলিশের প্রিজন ভ্যানে সহিহ বুখারী শরীফের সবক দিয়েছেন। সেই মামুনুল হক সাহেব আজকে বাংলাদেশের আকাশের নিচে, জমিনের উপরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হতে পাতুরিয়া, তিনি যে ঈমান জাগরণের মিছিল নিয়ে, ঈমানি আন্দোলনের স্পৃহা নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন। আমি এই জনতাকে, আজকের এই জনসমুদ্রকে জিজ্ঞেস করতে চাই, মামুনুল হকের এই স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দিতে হয়, কাফন পড়তে হয়, কে কে তৈরি আছেন? কে কে তৈরি আছেন? আল্লাহ তাআলা বাংলাদেশে খিলাফতে ইসলামিয়া, ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের যাত্রা অব্যাহত রাখার তৌফিক দান করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাহারো মেজাজের মধ্যে নবুয়াতের আলো আছে, আর কাহারো মেজাজের মধ্যে রাজতন্ত্রের আলো আছে, ব্যক্তিতন্ত্রের আলো আছে, স্বৈরতন্ত্রের আলো আছে। যাদের মেজাজের মধ্যে নবুয়াতের আলো আছে তাদেরকে আল্লাহ তাআলা বদর করে, তাদেরকে আল্লাহ তাআলা সুশৃঙ্খল জাতি করে, তাদের দ্বারা দেশ ও জাতি উন্নত হয়। আর যাদের মেজাজের মধ্যে স্বৈরাচারের মেজাজ আছে, তাদের দ্বারা দেশ শোষণ হয়, তাদের দ্বারা মানুষ নির্যাতিত হয়, তাদের দ্বারা মানুষ জেলে যায়। আজকে খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব এই বাংলার জমিনের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সেইটার সাক্ষী সারা বাংলাদেশের জনগণ। আমি একটা কথা বললে শেষ করব আমার বক্তব্য। আপনারা জানেন আওয়ামী লীগের এক সময়কার সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন সৈয়দ আশরাফ সাহেব, উনি সারা জীবন ভালো ছিল, কিন্তু পরিশেষে এমন একটা কাজ করেছে যেই কাজের কারণে তার মৃত্যুর পরে তার লাশটা পর্যন্ত কাউকে তারা দেখাইতে পারে না। জালেমের পরিণতি কি হয় তার থেকে আপনারা জেনে নেন। 5ই আগস্ট যেরকম জালেম সরকারের পতন হয়েছে, তারা এক সময় এই 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার উলামায়ে কেরামের রক্ত জড়িয়েছিল। কাদের কুদরত দারি আর তেকাহি আকুনি মুরদারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি। আল্লাহ তাআলার কুদরত বোঝা কারো পক্ষে সম্ভব না। 5ই মে যেরকম আলেমদের রক্ত জড়াইছো, 5ই মে আবু জাহেলের মতন একদম নিকৃষ্ট ভাবে তোমার এমন পতন ঘটাইছে যে চুরি করিয়া তোমার শ্বশুর বাড়ি ভারতে পালাইতে বাধ্য হয়েছে। ভারত আমাদের কখনোই বন্ধু নয়, ভারত আমাদের বন্ধু নয়। আর মেয়ে বৈষম্যের শিকার তো আমরা প্রথম থেকেই। উলামায়ে কেরামে স্বাধীনতার
সূচনা করেছিল বাংলাদেশের। আর সেই উলামায়ে কেরামকে পিছনে আমরা রেখেছি। একটা কথা বলে আমি শেষ করছি, রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক শক্তি যতক্ষণ পর্যন্ত আপনারা অর্জন করতে না পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সমাজে, রাষ্ট্রে আপনার কোনো মূল্যায়ন হবে না। স্বাধীনভাবে কথা বলতে পারছে, সারা দেশে উলামায়ে কেরাম স্বাধীনভাবে তাদের বক্তব্য দিতে পারছে। তাই আমরা ঘোষণা করতে চাই, আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস শিক্ষা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রের পক্ষ থেকে, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের পক্ষ থেকে আমাকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাই হয়তো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ফেস্টুন এবং গেট তোরণ নির্মাণ করা হয়েছে। আপনারা যে যেখান থেকে এসেছেন সকলের কাছে আমি অনুরোধ জানাবো, আহ্বান করব, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা প্রতীককে আপনারা চিনে নেবেন এবং রিক্সা প্রতীক আগামী দিনে যেন জয়ের প্রতীক নিয়ে জয় লাভ করতে পারে, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ যুব মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ, মাওলানা মামুল হক জিন্দাবাদ।